মেয়ের হত্যার বিচারের দাবিতে মহেশতলায় তামান্নার মা। রাজ্যে ঘটে চলা খুন, ধর্ষণের বিরুদ্ধে এবং কালীগঞ্জে নিহত ছাত্রী তামান্না খাতুনের অভয়ার হত্যার বিচারের দাবিতে বুধবার দক্ষিণ শহরতলির মহেশতলায় আগ্রা স্টেশনের সামনে মহেশতলা 3 এরিয়া কমিটির ডাকে এসএফআই, ডিওয়াইএফআই ও আওয়াজের আহ্বানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন, তামান্নার বাবা হোসেন শেখ, সিপিআইএম দক্ষিণ 24 পরগনার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য প্রভাত চৌধুরী, আওয়াজের রাজ্য সম্পাদক রুহুল আমিন গাজী, আওয়াজের নদিয়া জেলা সভানেত্রী সেলিনা খাতুন, শিক্ষক নেতা সাইফুদ্দিন মোল্লা, ডক্টর নুরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমার মুখ বন্ধ করার জন্য টিএমসি গুন্ডা টাকা দিতে এসেছে। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের আর্থিক সাহায্য প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেন তামান্নার মা। বাইট সাবিনা ইয়াসমিন, তামান্নার মা। বাইট প্রভাত চৌধুরী, দক্ষিণ 24 পরগনা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য। ব্যুরো রিপোর্ট, এইচআর নিউজ 24। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন, ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। বিচারের দাবিতে এবং অভয়ার বিচারের দাবিতে কি বলবেন? আজ এখানে এসে আমার ভালো লাগলো, সবাই আছে আমার পাশে আছে। আমি সবাইকে বলবো যে আপনারা সবাই তামান্না অভয়ার বিচারের দাবিতে পাশে থাকুন, তামান্নার মায়ের পাশে থাকুন, অভয়ার মায়ের পাশে থাকুন। তামান্নার মা যে রাস্তায় নেমেছে, আপনাদের এলাকায় এসেছে, তেমন আপনারা তামান্নার মায়ের পাশে থাকুন। তামান্নার বিচারের জন্য আপনারাও লড়াই করুন, আন্দোলনে সংগ্রামে থাকুন। আর আমি বলবো এই এলাকার মা বোনেদের বলবো যে আপনারা তামান্নার মতো আপনাদের প্রত্যেক ঘরে ঘরে আবার তামান্না তৈরি করুন। যেমন আমার তামান্না সব দিকে গুণের ছিল। তো আমি এখানে এই এলাকার প্রত্যেক মাদেরকে বলবো, মা বোনেদের বলবো যে প্রত্যেক ঘরে ঘরে তামান্না তৈরি করুন, আপনারা প্রতিবাদ করুন। আপনারা নিজেদের প্রতিবাদী তৈরি করেন, নিজেদের সুরক্ষা নিজেরাই তৈরি করুন। দিদি, এই যে দেখা যাচ্ছে যে তামান্নার হত্যার পরে আপনাকে টাকা দিতে গেছিলেন হামিদুর রহমান, কি বলবেন এই বিষয়টা নিয়ে? মানুষের জীবনের দাম কি টাকা দিয়ে কেনা যায়? ওই টাকা দেওয়াটা আমাদের রাজ্যের রানীর টাকা দেওয়া একটা অভ্যাস। টাকা দেওয়া মানে আমাদের রাজ্যের রানীর এটাই শিক্ষা যে মেরে দেওয়ার পরে মেরে ভোট করে নাও, তারপরে টাকা দিয়ে দাও, টাকা দিয়ে মুখ বন্ধ করে দাও। কিন্তু আমাদের রাজ্যের রানী জানে না যে সব কিছু টাকা দিয়ে পাওয়া যায় না, টাকা দিয়ে মুখ বন্ধ করা যায় না। তাই তামান্নার মায়ের মুখ টাকা দিয়ে বন্ধ করতে পারেনি। টাকা দিয়ে, মেরে, হুমকি দিয়ে, অনেক হুমকি, গতকালও অনেক হুমকি দেওয়া হয়েছে। তামান্নার আব্বুকে হুমকি দেওয়া হয়েছে। তামান্নার আব্বুকে সামনাসামনি বলেছে যে মেরে ঘরে ভরে দে, মেরে ঘরে ভর। তাও আবার বলেছে আমার গ্রামে ক্যাম্পের সামনে, যে আমার গ্রামে ক্যাম্প করেছে, মোলান্দি ক্যাম্প করেছে, আমার মোলান্দি নাকি সেফটি রাখার জন্য ক্যাম্প করেছে। তো কালকে সেই ক্যাম্পের সামনে তামান্নার আব্বুকে বলেছে মেরে ঘরে ভর। আমার শুধু প্রশ্ন, শাসকের কাছে প্রশ্ন, প্রশাসনের কাছে প্রশ্ন, যে কিসের জন্য ক্যাম্পটা, কিসের জন্য এত আস্পর্ধা, ওদের যে এত পাওয়ার আছে যে পুলিশের সামনেই বলছে মেরে দে, ক্যাম্পের সামনে মানে পুলিশের সামনেই বলছে মেরে দে। তাহলে কি এখানে কি হচ্ছে? প্রশাসনের কি গাফিলতি আছে? প্রশাসন কি ঠিকভাবে ডিউটি করছে না? প্রশাসন কি ওদেরকে পাওয়ার দিয়ে রেখেছে যে হুমকি দিয়ে যাতে পেছানো যায়? দিদি, অভয়ার তো এখনো বিচার পায়নি, 1 বছর হয়ে গেল। অভয়ার বাবার বিরুদ্ধে আদালতে মামলা করছে তৃণমূল নেতা কুণাল ঘোষ, এবং সেদিনকার দেখেছিলেন আপনিও হসপিটালে অভয়ার মাকে দেখতে গেছিলেন, তার মায়ের হাতের শাখা পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছিল। এই বিষয়টা কিভাবে দেখছেন আপনি? ওনাকে মেরে তো হুমকি দেওয়া হয়েছিল, মেরে হসপিটালে ভর্তি করা হয়েছিল ভয় পাওয়ার জন্য। উনি একটা সাধারণ মানুষ, যেমন তামান্নার মা সাধারণ, তেমন অভয়ার মা বাবা সাধারণ। তাই ওনাকে যাতে মেয়ের বিচারের দাবিতে না রাস্তায় রাস্তায় ঘুরে, না আন্দোলন ঘুরে, ওই জন্য ওনাদেরকে কন্ট্রোল করার জন্যই আজকে
মামলা দেওয়া হয়েছে, ওর কন্যাকে ফিরে মেরে দিয়েছে, অভয়াকে মেরে দিয়েছে, তারপরে অভয়া বাবাকে করেছে, কেস দিচ্ছে যাতে ওদেরকেও ওরা বার হতে না পারে, আন্দোলনে সামিল না হতে পারে। যে আপনার পুরো নাম? আমার নাম সাবিনা ইয়াসমিন শেখ, আপনি তামান্নার? আমি তামান্নার মা। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।